আজ পুকুরে শোল মাছ ধরতে গিয়ে যে আমার সাথে এরকম একটা অবস্থা হবে আমি কখনো ভাবিনি। হ্যালো বন্ধুরা, অন্য দিনের মতো আমরা আজকেও চলে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে একটা পুকুরে শোল মাছ ধরার জন্য। তোমরা তো দেখেছো এই রিলটা আমার কাছে কিছুদিন আগেই এসেছে। সো এই রিলটা নিয়ে আমি কখনো মাছ ধরিনি, তাই এই রিলটা নিয়ে আজ আমি চলে এসেছি মাছ ধরার জন্য। প্রথমে ছিপটাতে রিলটাকে ভালো করে লাগিয়ে নেব, তারপর আমরা এই রিলটাতে সুতোটাকে উঠিয়ে নেব। রিলটাতে সুতোটাকে ভালো করে গুটিয়ে নেওয়ার পর আমরা এবার এটাতেই প্লাস্টিকের ব্যাঙটাকে লাগাবো। তোমরা তো জানো যে আমি প্লাস্টিকের ব্যাঙ দিয়ে আগে কখনো শোল মাছ ধরিনি। আমি ইউটিউবে অনেককে দেখেছি যারা প্লাস্টিকের ব্যাঙ দিয়ে শোল মাছ ধরে, তো তাদের সেই ভিডিওগুলো দেখার ফলে আমি অনলাইন থেকে এটা কিনেছিলাম শোল মাছ ধরার জন্য। ছিপটা সম্পূর্ণ রেডি হয়ে গেলে আমি চলে যাই পুকুরের সামনে ছিপটাকে ফেলার জন্য। প্রথমবারের চেষ্টায় আমি ছিপটাকে ঠিকঠাক জলে ফেলতে পারিনি। সুতোটাকে গুটিয়ে নিয়ে ছিপটাকে রেডি করার পর আমি আবারও জলে ফেলতে থাকি, কিন্তু দ্বিতীয়বারও আমি ছিপটাকে ঠিকঠাক জায়গায় ফেলতে পারিনি। আমি ঠিকঠাক ছিপটা ফেলতে না পারায় সেটা লক্ষ্য করে আমার একটা বন্ধু আমার হাত থেকে ছিপটা ছিনিয়ে নিল। সুতোটাকে গুটিয়ে নিয়ে ছিপটাকে রেডি করার পর বন্ধুটাও ছিপটাকে জলে ফেলতে থাকে। প্রথমবারের চেষ্টায় সেও ঠিকঠাক করে ফেলতে পারেনি। দ্বিতীয়বারের চেষ্টায় সে এমন ছুঁড়েছে যে রিলটাতে সুতোটাকে পুরো ফাঁসিয়ে দিয়েছে। ছিপটাকে আমরা দুজনেই ঠিকঠাক করে ফেলতে পারছিলাম না, তাই আমরা বুঝতে পারছিলাম না যে এটা কি আমাদেরই ভুল নাকি রিলটার কোনো সমস্যা আছে। রিল দিয়ে আমি আগে কখনো মাছ ধরিনি, এটাই আমার প্রথম অভিজ্ঞতা, তাই আমি বুঝতে পারছি না যে আমাদের ভুলটা হচ্ছে কোথায়। ফিশিং রিল দিয়ে তোমরা কি কখনো মাছ ধরেছো? যদি ধরে থাকো তো কমেন্টে আমাকে অবশ্যই জানাও। আর রিল দিয়ে মাছ ধরার সময় তোমরাও কি কখনো এরকম সমস্যার সম্মুখীন হয়েছো, সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আজকের জন্য টাটা, দেখা হবে পরের ভিডিওতে।